আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি ডাক্তার মোহাম্মদ মোশাররফ হোসেন, সিনিয়র কনসালটেন্ট, চর্ম যৌন বিশেষজ্ঞ। আজকে আপনাদের সামনে একটা জরুরি এবং রিসেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই পত্রিকায় দেখেছেন যে আমাদের বিভিন্ন জেলায়, রাজশাহী, বরিশাল, বিভিন্ন জেলা থেকে আমাদের অনেকগুলো শিশু অকাল মৃত্যুবরণ করেছে তাদের র্যাশ হওয়ার কারণে, হাম হওয়ার কারণে। আজকে আমরা র্যাশ নিয়ে আলোচনা করব। র্যাশ বা ফুসকুড়ি এটা হলো আমাদের ত্বকের যে রঙের পরিবর্তন হয় বা আমাদের স্ট্রাকচার যে চেঞ্জ হয়ে যায়, এটাই হলো ফুসকুড়ি। এন্ড ফুসকুড়ি বিভিন্ন কারণে হতে পারে, যে কোনো মানুষের হতে পারে, বাচ্চাদের হতে পারে, এগুলো অনেক কারণ। ফুসকুড়ি আমরা সাধারণ যে আমাদের রোদ্রে গেলে সেখান থেকে আমাদের ফুসকুড়ি হতে পারে, কোনো কিছু লাগাইলে আমরা গায়ে যদি লাগাই সেখান থেকে ফুসকুড়ি হতে পারে, কেউ গাছগাছালি তলে গেছে সেখানে অ্যালার্জির কারণে সেখানে ফুসকুড়ি হতে পারে, কোনো চর্মরোগের কারণে সেখানে ফুসকুড়ি হতে পারে। এছাড়াও যে তোমার জ্বরের কারণে ফুসকুড়ি হতে পারে, যে কোনো ভাইরাস জ্বর হোক, সে ব্যাকটেরিয়াল ইনফেকশন, যে কোনো ইনফেকশনের কারণে ফুসকুড়ি হতে পারে। তাহলে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। শতভাগ নির্ভেজাল ওষুধের নিশ্চয়তা চান? সরাসরি ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে সংগ্রহীত। আলোক ফার্মা, ওষুধ আপনার দায়িত্ব আমাদের। তো ফুসকুড়ি সাধারণত লালচে হয়, কোথাও কখনো কখনো শরীরটা ফুলে যেতে পারে, ঠোঁট ফুলে যেতে পারে, মুখ ফুলে যেতে, গলা ফুলে যেতে পারে, সমস্ত শরীর ফুলে যেতে পারে, চুলকাইতে পারে, কখনো কখনো ব্যথা হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। তো এগুলো হলো তার লক্ষণ। এন্ড ফুসকুড়ির প্রধান কারণ হলো যে সাধারণত একটা অ্যালার্জিক কারণে হয়, আর একটা হলো ইনফেক্টিভ কারণে হয়। অ্যালার্জিক কারণে হলে সেটা ওষুধের কারণে হতে পারে, খাওয়া থেকে হতে পারে, ধুলাবালি থেকে হতে পারে, যে কোনো কসমেটিক্স ব্যবহার কারণে হতে পারে, এসব কারণে। আর একটা হলো ইনফেক্টিভের কারণে সেখানে ভাইরাস দিয়ে হতে পারে, ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে, অন্যান্য রোগের কারণেও এটা হতে পারে। আমাদের যে এখন বিভিন্ন জেলায় যে বাচ্চাগুলো মারা গেল হামের কারণে, ওইটা একটা ভাইরাস জনিত। তাহলে বেশিরভাগই ভাইরাস জনিত। তো এদের হয়তো অনেকে টিকা দেওয়া ছিল না, বা টিকা দিলেও সেটা কার্যকারিতা হয় না, বা যেহেতু এখান থেকে নিউমোনাইটিস হয়, নিউমোনিয়া হয়, শ্বাসকষ্ট হয়, সেই ধরনের হয়তো চিকিৎসা তারা সেইভাবে সময় মতো নিতে পারে নাই, যার কারণে দুনিয়া থেকে তাদের অকাল ঝরে যেতে হয়েছে। এখন এই র্যাশ যে হয়, র্যাশ হইলেই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বেশিরভাগ র্যাশেরই কোনো চিকিৎসার প্রয়োজন হয় না, সেটা নিজে নিজে চলে যায়। এটা কিন্তু ডেঙ্গুতেও কিন্তু র্যাশ হতে পারে। একজন লিকিমিয়া বা ব্লাড ক্যান্সারের ভুগতে, তারও কিন্তু র্যাশ হতে পারে। একজন অনেক বিভিন্ন ধরনের ড্রাগ খাচ্ছে, বা নতুন একটা ওষুধ খেয়েছে, বা একটা ব্যথার ওষুধ খেয়েছে, একটা অ্যান্টিবায়োটিক খেয়েছে, সেখান থেকেও তো র্যাশ হতে পারে। এগুলোও কিন্তু চলে যাবে। এখন আমাদের প্রশ্ন হলো, র্যাশের চিকিৎসা আপনি কখন, ডেঞ্জার সাইন কি? র্যাশ যখন এটা দ্রুত ছড়িয়ে পড়ছে, হঠাৎ করে হয়েছে, সমস্ত শরীরে দ্রুত ছড়িয়ে পড়ছে, প্রচন্ড চুলকায়, জ্বালা পোড়া বা ব্যথা করতেছে, ঠোঁট ফুলে গেছে, মুখ ফুলে গেছে, গলা ফুলে গেছে, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, প্রচন্ড জ্বর হচ্ছে, এইসব র্যাশের ক্ষেত্রে কখনই অবহেলা করা যাবে না। দ্রুত ইমার্জেন্সিতে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে, পরবর্তীতে বিশেষজ্ঞ ডাক্তারের। শরীরের ভিতরের সমস্যা জানতে আর দেরি নয়। আধুনিক প্রযুক্তির আলোক 3D MRI দিচ্ছে নির্ভুল রিপোর্ট দ্রুত সময়ে। আপনার সুস্থতার জন্য আজই যোগাযোগ করুন। মাধ্যমে এই চিকিৎসাগুলো নিতে হবে আর কি। আমরা অনেক সময় র্যাশ দিয়েও কিন্তু আমরা রোগ নির্ণয় করতে পারি এটা কি ধরনের। মিজেলের র্যাশ একরকম হয়, ড্রাগ র্যাশ একরকমের হয়, একদম নিউমোকক্কাল ইনফেকশন হয়, সেটা একটা র্যাশ একরকম হয়। আবার কিছু কিছু ড্রাগের রিয়াকশন আছে, ওই র্যাশ দেখেই বোঝা যায় এই ড্রাগের কারণে এটা রিয়াকশন হয়েছে। এই জন্য আমাদের পরামর্শ হলো, র্যাশ হলে আতঙ্কিত হবেন না। যে র্যাশ সিগন্যালগুলো বললাম, যে 7-8টা কারণ বললাম, এই কারণগুলো যদি র্যাশের সাথে থাকে, অবশ্যই আপনার নিকটস্থ কোনো ডাক্তারের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো হয়ে যাবেন এবং মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যাবে। আলোক হেলথ কেয়ার হাসপাতাল সুনামের সাথে এখানে দীর্ঘ 30 বছর এই অঞ্চলে কাজ করে যাচ্ছে। তাই পরিশেষে বলবো, আপনারা আলোকের সেবা নিন, সুস্থ থাকুন। মনে রাখবেন, সুস্থ জীবন সুন্দর পৃথিবী। ধন্যবাদ। সুস্থ জীবন সুন্দর পৃথিবী।